না, কিন্তু আমাদের সবকিছু ঠিক থাকার পরেও ওনারা আমাদের সাথে, আমাদের অনেক সহকর্মী আছে এখানে যারা ভাইভাতে উত্তীর্ণ হয়েছে। এখানে 280 জনের পোস্ট ছিল, সেখানে 96 জন আমরা ভাইভাতে ছিলাম, 75 জন। এখান থেকেও তারা যাদের অর্থের বিনিময়ে তাদেরকে হচ্ছে কয়েকজনকে নেওয়া হয়েছে, আর বাকিদেরকে এই বৈষম্যর খাতিরে হচ্ছে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। কারণ আমার কোনো এমপি মন্ত্রী থেকে আমার কোনো ফোন নাই, আমার অর্থ নাই, আমি 3 বছর ধরে বেতন পাচ্ছি না। সেক্ষেত্রে আমার চাকরি নেওয়ার যেই ওই সরকার আমলে যে যোগ্যতা থাকার দরকার ছিল আমার কোনোটাই ছিল না। আমি কোনো মন্ত্রী এমপি, আমার কোনো রাজনৈতিক পরিচয় ছিল না। আমি শুধু আমার যোগ্যতা দিয়ে আগাইছিলাম, কিন্তু আমি সেখানে তাদের কাছে আমি বৈষম্য শিকার হয়েছি। সে নিয়ে সবশেষে যেটা বলি সেটা হচ্ছে আমাদের আজকের এই সহকর্মী ভাইরা যারা আসছে, আমরা এখানে অনেক বছর ধরে আমরা কাজ করে যাচ্ছি, নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি। আমরা বহু কষ্ট শিকার হচ্ছি। আমাদের বেতন নাই, ভাতা নাই, আমাদের কোনো ওভারটাইম নাই, কিন্তু আমরা 12 থেকে 15 ঘন্টা প্রত্যেক দিন আমাদের ডিউটি করতে হচ্ছে। তা আমরা এই ডিউটি করে আমাদের তো অবশ্যই একটা আশা আছে, আমরা একটা আশাবাদী যে আমরা একদিন এখানে সরকারি হব, স্থায়ীভাবে আমরা এখানে চাকরি করব। আমাদের স্থায়ী করানোর জন্য আমরা যত পদক্ষেপ এ পর্যন্ত নেওয়ার দরকার ছিল আমরা সবই নিয়েছি। আমরা এর আগে বিগত সরকারের আমলেও আমাদের আন্দোলন ছিল, আমাদের সমাবেশ ছিল, আমাদের মানববন্ধন ছিল, পরিবহন পুল কমিশনার স্যারের কাছে আমাদের অনেক রকম আকুল আবেদন ছিল, কিন্তু আমরা কোনো কিছুরই সুফল পাইনি, পতন হয়েছে। সেক্ষেত্রে আমরা আজকে সেই বৈষম্যর বিনাশ হওয়ার আমাদেরকে দিয়ে একটা সূচনা হোক যে এখানে কোনো বৈষম্য নাই, আমরা সকলকেই এক চোখে দেখি, সকল যোগ্য লোক। আমরা কিন্তু যোগ্যতা বারবার প্রমাণ দিচ্ছি যে আমরা হচ্ছি একজন প্রথম শ্রেণী কর্মকর্তার সাথে আমরা চাকরি করতেছি। তো অবশ্যই এখানে ভালো ড্রাইভার না হলে, ভালো শ্রমিক না হলে একজন প্রথম শ্রেণী কর্মকর্তা তাকে রাখবে না। সব দিক থেকে আমরা যে 6-7 বছর, 8 বছর, 10 বছর, কেউ 12 বছর একযোগ পার করে ফেলেছি, অবশ্যই আমাদের সেই যোগ্যতা আছে। আমরা সেই যোগ্যতার খাতিরেই আমরা আজকে আমাদের এই অস্থায়ী চাকরিকে স্থায়ী করার জন্য আমরা আমাদের উপদেষ্টা মহোদয়, আমাদের জনপ্রশাসন সচিব, আমাদের অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা মহোদয় আছেন, ওনার কাছে আমাদের আকুল আবেদন আছে। আমরা নির্যাতিত, নিপীড়িত, আমাদের দিকে সদয় নজর রাখার জন্য, চাকরিকে স্থায়ী করার জন্য আমরা অনিয়মিত থেকে নিয়মিত আসতে চাই। যে আমাদের একটা আশ্বাস দেওয়া হয়েছিল যে আমাদের একটা সময় সরকার আমাদেরকে তাদের রাজস্ব খাতে নিয়ে নিবে, তাই আমরা রাস্তায় নামি নাই। আমরা কখনো রাস্তায় নেমে আন্দোলন করতে চাই নাই, আমরা ভাঙচুর করতে চাই নাই, আমরা ভাঙচুরের পক্ষেও না। আমরা আমাদের সম্মান থেকে বলছি, আমরা সরকারের সম্মান থেকে বলছি, আমরা সরকারের সম্মানকে অটুট রাখার জন্য বলছি। আমরা এই জন্যই সংবাদ সম্মেলন করছি যাতে সরকারের কোনো রকম কোনো অসম্মান না হয়, তাদের সম্মান বাঁচিয়ে রাখার জন্যই আমরা এখানে আসছি, যাতে আমাদের সম্মান তারা রাখে। এই যে আমরা সরকারকে চাপ প্রয়োগ করতেছি না, আমরা সরকারের সম্মান অটুট রাখার জন্য এখানে এসেছি। আমরা যদি সরকারকে চাপ দিতাম, আমরা আনসার সদস্যদের মতো রাস্তায় নামতাম, আমরা লাঠিপিটা করতাম, আমরা ভাঙচুর করতাম, অরাজকতা করতাম। আমরা কিন্তু কিছু এগুলি করিনি। আমরা সুশৃঙ্খল এবং আমরা শান্তিপ্রিয়। আমরা শান্তিভাবে আসছি, আমরা শান্তি চাই, আমরা দেশের মঙ্গল চাই। সুতরাং আমরা সরকারের কাছে দাবি পেশ করছি এই সুশৃঙ্খল এবং সুন্দর জীবনযাপনের জন্য আমাদের এই প্রত্যেকটা ব্যক্তিকে এই স্মার্ট বাংলাদেশ এবং সুন্দর করার জন্য আমাদেরকে যেন তাদের রাজস্ব খাতে নেওয়া হয়। আমরা তাদেরকে চাপ প্রয়োগ করছি না, আমরা তাদেরকে দাবি জানাচ্ছি। তো প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব স্যার এবং পরিবহন কমিশনার স্যার, তাদের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন আমাদের দিকটা একটু বিবেচনা করে। আমরা যদি এখানে চাকরি করার অনুপযোগী হতাম তাহলে আমাদের কখনো রাখতো না। তো আমরা চাকরি করার ক্ষেত্রে যোগ্য, তারপরও কেন আমাদেরকে বের করে দেওয়া হচ্ছে, বিতাড়িত করা হচ্ছে। আমরা বারবার একটা কথাই বলি, প্রধান উপদেষ্টা স্যার আমাদের যেভাবে বলছেন আমরা তার কথা মতো সংবাদ সম্মেলন করতেছি। আমরা রাস্তায় একবারও যাইনি। এই সরকার আসার পর আমরাই প্রথম আমাদের দাবি পেশ করলাম এবং স্মারকলিপি আমরা দিয়েছিলাম, সেটার কোনো ফল উত্তর পাইনি আমরা, যে কারণ হচ্ছে আজকে আমরা সংবাদ সম্মেলন করতে বাধ্য হলাম। তো আশা করব সে আমাদের দিকটা একটু কোনভাবে দেখবে। আমরা সবাই এখানে বৈষম্যের শিকার এখন বলতে গেলে, তো সে আমাদের দিকটা একটু দেখুক, তার কাছে এতটুকুই দাবি।
সে আমাদেরটা রাজস্বকরণের জাতীয়করণের জন্য যতটুকু ব্যবস্থা নেওয়া দরকার সে ততটুকু ব্যবস্থা নিক, সে আমাদের একটা আশ্বাস দিক।